আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলে রাহিল জারের থেকে আরেকটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো আজকে কিন্তু ভিডিওটা শুরু করেছি সন্ধ্যার কিছুক্ষণ আগের থেকে। তো সন্ধ্যা থেকে আজকে আমি কি কি কাজ করব তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা কিন্তু আমি অনেকগুলোই কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো ওয়াশিং মেশিন দিয়ে তারপরে কিন্তু আমি কাপড় চোপড়গুলোকে ধুয়ে নিয়েছিলাম। তো কাপড় চোপড়গুলোকে ধুয়ে তারপরে কিন্তু আমি বারান্দাতে শুকাতে দিয়েছিলাম। তো আমাদের বারান্দাতে কিন্তু অনেক রোদ আসে, আবার বারান্দা দিয়ে অনেক বাতাস আসে। সে কারণে কিন্তু আমাদের প্রতিদিনের কাপড় চোপড়গুলো প্রতিদিনই শুকিয়ে যায়। আর ওয়াশিং মেশিন দিয়ে কাপড় চোপড় ধুইলে কিন্তু কাপড় চোপড়গুলো অত বেশি পানি থাকে না। তো কাপড় চোপড়গুলো কিন্তু একদমই শুকিয়ে মেশিন থেকে বের হয়। সে কারণে কিন্তু শুকাতে বেশি সময় লাগে না। সামান্য বাতাস বা একটু রোদ হলেই কিন্তু কাপড় চোপড়গুলো শুকিয়ে যায়। আর এখন কিন্তু আমি কাপড়গুলোকে ভাঁজ করে তারপরে ওয়ার্ড্রোপে রেখে দিব। আর এদিকে আমি কাপড়গুলো ভাঁজ করছি, আর ওইদিকে কিন্তু রাহিন ওর কাপড় চোপড়গুলোকে ও ভাঁজ করে নিচ্ছে। আমার এই ছোট ছেলেটা আছে বলেই কিন্তু আমি এখনো অনেক ভালো আছি। আমার কিন্তু ঘরের ভিতরে একা একা লাগে না। তো সারাদিনই কিন্তু আমি আর রাহিনী একা ঘরে থাকি। আমার বড় ছেলে আর মেজো ছেলে যেহেতু পড়ালেখা করে, সে কারণে কিন্তু ওরা ঘরের ভিতরে বেশিক্ষণ থাকে না। তো ওরা কিন্তু ঘরে আসে আবার বাহিরে চলে যায়। তো রাহিনী কিন্তু আমার কাছে সব সময় থাকে। সে কারণে কিন্তু আমার সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায়। আর আমার মাঝে মাঝে মনে হয় যদি রাহিন না থাকতো বা রাহিন যদি না হতো, তাহলে বোধহয় আমি একা কখনই থাকতে পারতাম না। তো একা একা কিন্তু আমার দম একদমই বন্ধ হয়ে যায়। একা থাকার অভ্যাস কিন্তু আমার একদমই নেই। কখনোই কিন্তু আমি একা একা থাকতে পারি না। তো আমার কিন্তু অনেক বেশি ভয় লাগে। আর আমি কিন্তু মানুষের মাঝে, মানুষের ভিতরে থাকতে অনেক পছন্দ করি। তো মানুষ আসলে কিন্তু আমাদের ঘরে আমার অনেক বেশি ভালো লাগে। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার দিকে কিন্তু আবার একটু হালকা পাতলা ছেলেদেরকে নাস্তা দিতে হয়। তো আমার বড় ছেলে আর মেজো ছেলে কিন্তু এখন বাড়িতে। তো ওদেরকে কিন্তু আমি এখন চা দিয়ে দিব। তো রাহিনকে কিন্তু আমি দুধ আর বিস্কিট দিয়েছিলাম। তো ও কিন্তু দুধ দিয়ে বিস্কিট খেয়ে নিয়েছে। তো আমার মেজো ছেলেটা নাকি পরে চা খাবে, সে কারণে কিন্তু আমি শুধু 2 কাপই নিলাম। আমার জন্য 1 কাপ আর আমার বড় ছেলের জন্য 1 কাপ। তো নাস্তা খেয়ে তারপরে কিন্তু আমি চলে আসলাম কাটাকাটির কাজে। তো এখন কাটাকাটি করে তারপরেই কিন্তু রান্না করতে চলে যাব। আর আমি কিন্তু 2 বেলাতেই রান্না করি। তো দুপুরবেলাও রান্না করি, আবার রাত্রেও কিন্তু রান্না করি। আর আজকে রাত্রে রান্না করার জন্য কিন্তু এখানে আমি কিছু মটরশুঁটি নিয়েছি। তো এই মটরশুঁটিগুলো বেছে তারপরেই কিন্তু আমি শোল মাছ দিয়ে রান্না করে নিব। তবে এই মটরশুঁটিগুলো বাছতে গেলে কিন্তু অনেক বেশি সময়ের দরকার হয়। আর দুপুরবেলাতে কিন্তু হাতে অত বেশি সময় থাকে না। তো সে কারণে কিন্তু আমি মটরশুঁটিগুলোকে আর দুপুরবেলা বাছতে পারি নাই। তাই মটরশুঁটিগুলো এখন বেছে তারপরেই কিন্তু আমি রান্না করতে চলে যাব। তো ভিডিওটির এই পর্যায়ে শেষে পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আপনারা কেউ আজকে আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে কোনো অংশ ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এখন কিন্তু আমি চলে আসলাম রান্না করার জন্য। তো শোল মাছগুলোকে কিন্তু আজকে আর আমি ভেজে রান্না করব না। তো আজকে কিন্তু কষিয়ে রান্না করব। তো শোল মাছ কিন্তু ভেজে রান্না করলে তেমন খেতে ভালো লাগে না। তো কষিয়ে রান্না করলেই কিন্তু একটু খেতে ভালো লাগে। মাছগুলোকে ভালো করে কষিয়ে তারপরেই কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। তো মাছগুলো কষানোর পর যে মশলাগুলো ছিল, সেই মশলাগুলোতেই কিন্তু আমি যে এখানে মটরশুঁটি আর কিছু আলু কেটে নিয়েছিলাম,
আর এই মটরশুঁটিগুলোকে আর আলুগুলোকে কিন্তু আমি কতক্ষণ কষিয়ে নিব। তো কষানোর পর কিন্তু আবার আমি অফ ক্যামেরাতে ঝোল দিয়ে দিয়েছিলাম। তো ঝোল দেওয়ার পর কিন্তু আবার মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার তারপরেই কিন্তু আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর সব গৃহিণীদের রান্নার জিনিসগুলো কিন্তু একই হয়, তবে রান্নার ধরনটা কিন্তু একটু আলাদা হয়। আর রান্নার ধরনটা যেহেতু আলাদা হয়, তবে সব গৃহিণীদের হাতের রান্না কিন্তু একরকম স্বাদ হয় না। এক একজনের হাতের রান্নার কিন্তু এক এক রকমেরই স্বাদ হয়। আমার কিন্তু তরকারি রান্না হয়ে গেছে। তো রান্না টান্না করার পর কিন্তু আবার চলে আসলাম একটু ঘর দুয়ার গোছাতে। আর আমি কিন্তু রাত্রে প্রতিদিনই ঘুমানোর আগে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে তারপর রাত্রেবেলা ঘুমাতে যাই। তো রাত্রে যদি ঘরগুলো এলোমেলো থাকে তাহলে কিন্তু আমার আর ঘুমে ধরে না। তো সংসার করতে করতে একটা মেয়ে কিন্তু ভুলে যায় তারা কে, তাদের পরিচয় কী, তারা আগে কী ছিল। আর বিয়ের পরে যেসব মেয়েরা নিজের অস্তিত্ব ধরে রাখে, নিজের পরিচয় তৈরি করে বাঁচতে পারে, আসলে তারাই কিন্তু ভাগ্যবতী। আজকের আমার এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার গলাটা বারবারই আটকে যাচ্ছিল। তো আমার ভয়েসগুলো কিন্তু তেমন সুন্দর হচ্ছিল না। তো আপনারা কেউ প্লিজ কিছু মনে করবেন না। তো আমার ভিডিওটি আজকে আপনারা একটু কষ্ট করে নেবেন। আর যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনাদের ভাইয়া বাড়িতে আসার সময় কিন্তু এক কেজি কোয়েল পাখির ডিম নিয়ে আসছে। তো এগুলো কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিব। আর আজকের আমার এই ভিডিওটি কিন্তু আমি এখান থেকেই শেষ করব। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।